তখন আমি জানতাম না যে প্রতিটি ভেঙে যাওয়ার পেছনে একটা লুকানো সৃষ্টি থাকে, প্রতিটি শূন্যতার আড়ালে একটা নতুন শক্তি জমা হতে থাকে। যখন জীবন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিল, তখন আমি প্রথমবার নিজেকে শুনতে পেলাম। আমার মনে আছে সেই রাতের কথা, যখন আমি একা ঘরে বসেছিলাম। সবকিছু হারিয়ে গিয়েছিল, মন ভেঙেছিল, সম্পর্কগুলো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, টাকা ফুরিয়ে গিয়েছিল, আশা শেষ হয়ে গিয়েছিল। আর ভেতর থেকে একটা কণ্ঠস্বর এলো, এবার থামো, সবকিছু শেষ হয়ে যায়নি, এবার শুরু হবে। আমার মনে হলো এটা আমার মনের ভুল, কিন্তু সেই কণ্ঠস্বর বারবার আসতে থাকলো। ধীরে ধীরে আমি অনুভব করলাম যে এটা আমার নিজের কণ্ঠ নয়, এটা ছিল মহাবিশ্বের। সে আমাকে বলছিল, তোমাকে বেছে নেওয়া হয়েছে, তাই তোমাকে ভাঙা হয়েছে, যাতে তুমি সৃষ্টি হতে পারো। যারা শুধু জেতে তারা কিছুই শেখে না, কিন্তু যারা পরাজয়ের মধ্য দিয়ে যায় তারা মহাবিশ্বের রহস্য বুঝতে পারে। আমি সেই কণ্ঠস্বরের ওপর বিশ্বাস করতে শুরু করলাম। প্রতিদিন যখন আমি ক্লান্ত হয়ে যেতাম, আমি আকাশের দিকে তাকিয়ে বলতাম, যদি তুমি সত্যি থাকো তবে আমাকে পথ দেখাও। এবং সত্যি বলছি, প্রতিবার কোনো না কোনো সংকেত আসত। কখনো কোনো বই আমার হাতে আসত, যেখানে ঠিক সেই উত্তরগুলো থাকতো যা আমি খুঁজছিলাম। কখনো কোনো অচেনা ব্যক্তি হঠাৎ এসে এমন কিছু বলে যেতেন যা সরাসরি আমার হৃদয়ে গেঁথে যেত। কখনো পুরনো কোনো স্বপ্ন আবার মনে পড়ত, আর তার মধ্যে অর্থ লুকানো থাকত। ধীরে ধীরে আমার উপলব্ধি হলো যে মহাবিশ্ব সত্যিই কথা বলে, শুধু শোনার মতো একটা হৃদয় দরকার। তারপর একদিন আমি নিজেকে বললাম, এবার আমি আর ভয় পাব না। এবার আমি আমার প্রতিটি ব্যথাকে আমার শক্তিতে পরিণত করব। আমি প্রতিদিন সকালে নিজেকে বলতে লাগলাম, আমি যোগ্য, আমি সক্ষম, আমি মহাবিশ্বের অংশ। এই বাক্যটি আমার কাছে মন্ত্র হয়ে গেল। আর তখনই অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে ছোট ছোট পুরনো কোনো ঋণ হঠাৎ পরিশোধ হয়ে যাওয়া, কোনো হারানো সুযোগ আবার ফিরে আসা, কোনো অচেনা লোকের সাহায্যে বড় কোনো কাজ হয়ে যাওয়া। আর তারপর বড় বড় যে স্বপ্নগুলো কখনো অসম্ভব বলে মনে হতো, সেগুলো আমার সামনে বাস্তবের মতো দাঁড়িয়ে যেতে লাগলো। এমন নয় যে সমস্যাগুলো শেষ হয়ে গেল, তবে এখন আমি আর ভয় পেতাম না। আমি জানতাম যে প্রতিটি বাধা আসলে একটা সংকেত যে নতুন কিছু আসতে চলেছে। একদিন আমি রাস্তায় হাঁটছিলাম, আর হঠাৎ এক ঝলক বাতাস এলো, যেন কেউ আমার কানে বলল, এবার সময় এসেছে। ঠিক সেই দিন থেকে সবকিছু পাল্টাতে শুরু করলো। পুরনো মানুষেরা দূরে সরে যেতে লাগলো, নতুন জায়গা, নতুন সুযোগ আসতে লাগলো। আগে আমার মনে হতো আমি সবকিছু হারাচ্ছি, কিন্তু এখন বুঝলাম যে আমি খালি হচ্ছিলাম যাতে নতুন কিছু ভরে উঠতে পারে। যখন আমি ধ্যানে বসতাম, আমার ভেতরে একটা আলো দেখতে পেতাম, যেন কোনো অজানা শক্তি আমাকে বলছিল, এবার তোমাকে নিজের ওপর ভরসা করতে শিখতে হবে। আমি সেটাই করলাম। ধীরে ধীরে আমার মন শান্ত হলো, এবং সেই শান্তির মধ্যেই আমি আমার ভেতরের শক্তি দেখতে পেলাম। আমি বুঝতে পারলাম যে ধন, সাফল্য, প্রেম এসবই বাইরে নয়, আমার ভেতরে আছে। যখন আমি নিজেকে সমৃদ্ধ অনুভব করতে শুরু করলাম, বাইরের পৃথিবীও আমাকে সেটাই ফিরিয়ে দিতে শুরু করলো। প্রথমে একটি ছোট অর্ডার পেলাম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। আর দেখতে দেখতে আমার জীবনে বৈভবের প্রবাহ শুরু হলো। যে লোকেরা কখনো বলতো যে আমি কিছু করতে পারবো না, এখন তারাই আমার কাছ থেকে পরামর্শ নিতে আসে। কিন্তু সত্যি বলতে, আমার তাদের চেয়ে বেশি আশ্চর্য লাগলো নিজের ওপর, কারণ আমার উপলব্ধি হলো যে এই সব আমি করিনি, এই সব মহাবিশ্ব করেছে। শুধু সে আমার সহযোগিতা চেয়েছিল, আর আমি হ্যাঁ বলেছিলাম। এখন যখন আমি পেছনে ফিরে তাকাই, তখন প্রতিটি ব্যর্থতার অর্থ বুঝতে পারি। যখন আমি কোনো প্রিয়জনকে হারালাম, সেটা এই জন্য হয়েছিল যাতে আমি প্রেমের আসল অর্থ শিখতে পারি। যখন টাকা শেষ হলো, সেটা এই জন্য যাতে আমি কৃতজ্ঞতার মূল্য বুঝতে পারি। যখন লোকেরা দূরে সরে গেল, সেটা এই জন্য যাতে আমি নিজের সঙ্গী হতে শিখতে পারি। আর যখন সব রাস্তা বন্ধ হলো, তখন মহাবিশ্ব আমার ভেতরে একটি দরজা খুলে দিল, নিজের কাছে পৌঁছানোর দরজা। আজ আমি বুঝি যে মহাবিশ্ব সবসময় আমার সঙ্গে ছিল, শুধু আমি নিজেকে কোলাহলে হারিয়ে ফেলেছিলাম।
এখন যখন আমি চোখ বন্ধ করি তখন আমি সেই শক্তি অনুভব করি যা প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে প্রবাহিত হচ্ছে। এখন আমি কিছু চাই না, শুধু অনুভব করি যে সবকিছু আগে থেকেই আমার ভেতরে আছে এবং তখনই তা আমার জীবনে প্রকাশিত হয়। এখন আমি জানি যে সমৃদ্ধি কোনো ভাগ্য নয়, এটি একটি অবস্থা। আর যখন তোমার মন প্রেম, কৃতজ্ঞতা এবং শান্তিতে ভরে যায় তখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য দরজা খুলে দেয়। আজ আমার কাছে যা কিছু আছে, শান্তি, প্রেম, ধন, সুযোগ, সব এই জন্য নয় যে আমি কঠোর পরিশ্রম করেছি, বরং এই জন্য যে আমি নিজের ওপর এবং সেই অদৃশ্য শক্তির ওপর বিশ্বাস করেছি। যদি তুমি এটা শুনছো তবে জেনে রাখো, এটা কোনো সংযোগ নয়। এই একই কণ্ঠস্বর এখন তোমাকে ডাকছে। তুমি ভাবছো যে তোমার সময় আসেনি, কিন্তু মহাবিশ্ব বলছে সময় তো সব সময় তোমারই ছিল, শুধু তুমি নিজেকে চিনতে পারোনি। তোমার কষ্টগুলো তোমাকে দুর্বল করছে না, ওগুলো তোমাকে তৈরি করছে। তোমার ভেতরে সেই শক্তি আছে যা যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে পারে। হয়তো এখন তুমি ক্লান্ত, ভেঙে যাওয়া আশার নিচে চাপা পড়ে আছো, কিন্তু মনে রাখো, বীজও মাটিতে চাপা পড়েই গাছ হয়। তোমার এই অন্ধকার রাত শেষ হতে চলেছে। যখন সকাল হবে তুমি সেই মানুষ থাকবে না যা আজ তুমি আছো। তোমার চেহারা পাল্টাবে, তোমার চোখে একটা আলাদা দীপ্তি থাকবে। সেই দীপ্তি এই অনুভূতির হবে যে তোমাকে আর কারো কাছে কিছু চাইতে হবে না, কারণ মহাবিশ্ব তোমার ভেতরেই আছে। যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে তখন তোমার পুরো পৃথিবী পাল্টে যাবে। তুমি যেখানেই যাবে সুযোগ তোমার কাছে আসবে, লোকেরা তোমার কথায় শান্তি অনুভব করবে, তোমার সিদ্ধান্তে স্পষ্টতা থাকবে এবং তোমার কর্মে একটা ঐশ্বরিক শক্তি ঝলকে উঠবে। তোমার নাম প্রতিধ্বনিত হবে, কিন্তু তার থেকেও বড় কথা, তোমার অস্তিত্ব অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তুমি আর সেই ব্যক্তি থাকবে না যে ভয় পেত, তুমি সেই আত্মা হয়ে উঠবে যে দান করে, যে প্রেম করে, যে সব পরিস্থিতিতে হাসে। আর এটাই হলো আসল সাফল্য। যখন তোমার মন শান্ত হয়ে যায়, যখন তোমার কাছে সবকিছু থাকে, মহাবিশ্ব তোমার পথকে নির্মল করে দিয়েছে এবং তোমার যাত্রা এখন আত্মবিশ্বাস, উৎসাহ এবং অপার শক্তিতে পূর্ণ হবে। এই সময় যখন তোমার ভেতরের আলো ছড়াতে চলেছে, তোমার সম্মান বাড়তে চলেছে এবং তোমার সাথে যুক্ত হওয়া প্রতিটি ব্যক্তি তোমার সঙ্গে থাকার আশীর্বাদ পাবে। তুমি একজন দায়ী আত্মা এবং এখন মহাবিশ্ব তোমাকে সেই সব কিছু দিতে চলেছে যার তুমি কল্পনা করেছ। এবার তোমাকে শুধু নিজের ভেতরের ঐশ্বরিক শক্তি অনুভব করতে হবে, প্রতিটি সংকেতকে চিনতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। তোমার জীবন এখন আগের মতো থাকবে না। এটি একটি নতুন ভোর, একটি নতুন শুরু এবং এই শুরু তোমার জীবনে অপার সুখ, সমৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসতে চলেছে। এখন তোমার প্রতিটি পদক্ষেপে সাফল্য থাকবে, তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র উজ্জ্বল ও সমৃদ্ধ হবে। তোমার আত্মা এখন প্রস্তুত, তোমার শক্তি এখন জাগ্রত এবং মহাবিশ্ব তোমার জন্য তার দরজা খুলছে। এই সেই সময় যখন তোমার ভেতরের আলো তোমার চারপাশের জগতে ছড়িয়ে পড়বে। তোমার শনাক্তি তৈরি হবে এবং তোমার কর্ম ও চিন্তা দূর দূর পর্যন্ত প্রশংসা ও সম্মানের কারণ হবে। এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে, তোমার পথ পরিষ্কার হবে এবং তুমি যা কিছু চাও তা এখন তোমার হাতে। এই নতুন অধ্যায়ে তুমি এখন কেবল নিজের পথ এবং নিজের আত্মবিশ্বাসের ওপর ভরসা করবে, কারণ মহাবিশ্ব তোমার পুরো যাত্রাকে সফল করার জন্য প্রতিটি পদক্ষেপে পরিকল্পনা করেছে। তোমার সময় এখন শুরু হয়েছে এবং এই সময় তোমার জীবনের সবচেয়ে অসাধারণ, সুখকর এবং সমৃদ্ধিপূর্ণ মোড়ের শুরু। যেসব কিছু এতদিন কঠিন মনে হতো তা সহজ হয়ে যাবে। তোমার অভিজ্ঞতা, তোমার সংগ্রাম এবং তোমার অতীতের কষ্টগুলো এখন তোমার শক্তির অংশ হয়ে গেছে। এখন এই শক্তি তোমাকে উচ্চতায় পৌঁছে দেবে এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও সমৃদ্ধি আনবে। তুমি এখন প্রস্তুত, প্রস্তুত তোমার জীবনের এই নতুন অধ্যায়কে স্বীকার করার জন্য, প্রস্তুত তোমার অভ্যন্তরীণ শক্তি এবং মহাবিশ্বের সংকেতের নির্দেশনায় তোমার স্বপ্নকে বাস্তব করার জন্য। এই সেই সময় যখন তোমার জীবন আগের মতো থাকবে না,
এই সময়ে যখন তোমার জীবন অদ্ভুত, ঐশ্বরিক এবং অলৌকিক পরিবর্তনে পূর্ণ হবে। এখন তোমার জীবনের প্রতিটি পথ সহজ হবে, প্রতিটি পদক্ষেপ সফল হবে এবং প্রতিটি স্বপ্ন বাস্তব হয়ে উঠবে। শুধু অনুভব করো, এটিকে স্বীকার করো এবং তোমার ভেতরের শক্তির সাথে এগিয়ে চলো, কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং এখন তোমার যাত্রার সবচেয়ে সোনালী সময় শুরু হয়েছে। তোমার চারপাশের শক্তি পাল্টে যাচ্ছে। পুরনো ক্লান্তি এবং যন্ত্রণা ধীরে ধীরে অতীতের স্মৃতি হয়ে তোমার অভিজ্ঞতার অংশ হয়ে যাচ্ছে। এখন তা তোমার আত্মবিশ্বাসের ভিত্তি হবে। বোঝো যে এই সংকেতগুলো তুমি এই জন্য পাচ্ছ যাতে তুমি জানতে পারো যে এখন কোনো চ্যালেঞ্জ তোমার পথে স্থায়ী থাকবে না। যে প্রতিটি অসুবিধা তোমাকে থামানোর চেষ্টা করেছিল, এখন তা তোমার জন্য পথ তৈরি করছে এবং প্রতিটি পদক্ষেপ যা তুমি নেবে তা তোমাকে সাফল্যের দিকে টেনে নিয়ে যাবে। লক্ষ্য করো, মহাবিশ্ব তোমার জন্য বিশেষ সংকেত তৈরি করেছে। হয়তো কোনো সংখ্যা বারবার দেখা যাবে, কোনো দৃশ্য তোমার ভেতরে বারবার ঝলকে উঠবে, কোনো শব্দ তোমার মনে বারবার প্রতিধ্বনিত হবে, অথবা হঠাৎ কোনো অচেনা অভিজ্ঞতা তোমাকে অজানা সমাধানের দিকে নিয়ে যাবে। এই সব তোমার জন্য, কারণ ইউনিভার্স এখন তোমাকে তোমার ক্ষমতা, তোমার প্রস্তুতি এবং তোমার প্রতিশ্রুতির অনুসারে অবিশ্বাস্য সুযোগ দিচ্ছে। এখন সেই সময় যখন তোমার ভেতরের ইতিবাচক শক্তি তোমার চারপাশের পৃথিবীকে আলোকিত করবে এবং তোমার কর্মশক্তির পরিধি এত তীব্রভাবে সক্রিয় হবে যে এখন তুমি নিজেই তোমার সাফল্যের স্রষ্টা হয়ে উঠবে। দেখো, এই সেই মুহূর্ত যখন তোমার পুরনো সীমাগুলো ভেঙে যাচ্ছে। তোমার প্রতিটি কল্পনা এখন বাস্তবতা হওয়ার জন্য প্রস্তুত। তোমার পরিশ্রম, তোমার নিষ্ঠা এবং তোমার বিশ্বাসের ফল এখন মহাবিশ্ব দ্বারা স্বীকৃত হয়েছে। এখন তা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তুমি আগে শুধু স্বপ্ন দেখতে, কিন্তু এখন তুমি সেগুলো বাঁচতে চলেছ। প্রতিটি সিদ্ধান্ত তোমার হাতে শক্তির রূপ নিচ্ছে। তোমার প্রতিটি চিন্তা, তোমার প্রতিটি অনুভূতি মহাবিশ্বের সাথে প্রতিধ্বনিত হয়ে তোমার জন্য অদ্ভুত সুযোগ এবং অপার সমৃদ্ধি নিয়ে আসছে। এই অনুভূতি তখন আরো গভীর হবে যখন তুমি তোমার ভেতরের সেই ঐশ্বরিক আভা অনুভব করবে যা তোমাকে প্রতিটি মুহূর্তে অনুপ্রেরণা, নির্দেশনা এবং শক্তি দেয়। বোঝো যে এই আলো তোমার সবচেয়ে বড় সম্পদ। এটাই সেই শক্তি যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে আনে এবং এখন তা তোমার জীবনের প্রতিটি অভাব দূর করতে চলেছে। তোমার পথের প্রতিটি বাধা নিজে থেকেই সরাতে চলেছে। এটা কোনো সংযোগ নয়, এটা মহাবিশ্বের পরিকল্পনা এবং তুমি নির্বাচিত। তাই এখন ভয়, চিন্তা এবং সন্দেহকে তোমার মন থেকে দূরে সরিয়ে দাও। তুমি সেই অবস্থায় আছো যেখানে তোমার ভেতরের শক্তি তোমার প্রতিটি পদক্ষেপকে সফল করে তুলবে। তুমি যে কোনো কাজে হাত দেবে, সেই কাজই এখন তোমার জন্য অপার সাফল্যের পথ তৈরি করবে। বোঝো যে এখন তোমার জীবনে আসা সবকিছু তোমার পক্ষে কাজ করবে। মহাবিশ্ব তোমার প্রতিটি কাজে অংশীদার হয়ে উঠেছে। তোমার প্রতিটি কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমার সামনে দুটি বিকল্প থাকবে। দুটোই লাভজনক এবং দুটোই তোমাকে তোমার ইচ্ছিত গন্তব্যের দিকে নিয়ে যাবে। কোনো বাহ্যিক পরামর্শে জড়িয়ে যেও না। তোমার হৃদয়ের কণ্ঠস্বর শোনো, তোমার অন্তরাত্মার সংকেত চিনতে পারো। এটাই সেই সময় যখন তোমার চিন্তা, তোমার দৃষ্টি এবং তোমার অভ্যন্তরীণ শক্তি একসাথে মিলে তোমার জীবনকে নতুন দিক দেবে। এখন তোমার ভেতরের শান্তি এবং ইতিবাচকতা তোমার চারপাশের পৃথিবীতে বইয়ে যাবে। তোমার চিন্তায় আসা প্রতিটি সন্দেহকে মহাবিশ্ব তোমার পক্ষে বদলে দেবে। তোমার পরিশ্রম এবং বিশ্বাস এখন তোমাকে অগণিত সুযোগ দিচ্ছে। যেসব কিছু কখনো তোমাকে কঠিন মনে হতো, এখন তা সহজ হয়ে যাবে। তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ধন, বৈভব, সুখ এবং আনন্দের মহাসাগর বইতে শুরু করবে। এটা কেবল বাহ্যিক সাফল্য নয়, বরং অভ্যন্তরীণ সন্তুষ্টি, আত্মিক শান্তি এবং জীবনের প্রকৃত প্রাচুর্যের আভাস হবে। বোঝো যে এখন তোমার পরিশ্রম, তোমার নিষ্ঠা এবং তোমার ধৈর্য এখন ফল পাওয়ার জন্য প্রস্তুত। তোমার অভ্যন্তরীণ বিশ্বাসের শক্তি এখন তোমার প্রতিটি সিদ্ধান্তকে সফল করে তুলছে। প্রতিটি বাধা এখন কেবল তোমার জন্য নতুন সুযোগের রূপ নিচ্ছে। যেমন নদী তার পথে আসা প্রতিটি পাথরকে অতিক্রম করে, তেমনি তুমি প্রতিটি অসুবিধা পার করে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছ। তোমার ভেতরের চেতনা এখন স্পষ্ট করছে যে তুমি যোগ্য, তুমি সক্ষম, তুমি সেই উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত যেখান থেকে তোমার স্বপ্নের জগৎ তোমার জন্য অপেক্ষা করছে।
এখন তোমার শনাক্তি, তোমার শক্তি এবং তোমার প্রতিভা এমনভাবে প্রকাশিত হবে যে লোকেরা তোমার সামর্থ্য এবং তোমার ব্যক্তিত্বের প্রশংসা করতে শুরু করবে। মহাবিশ্ব তোমাকে দেখাচ্ছে তোমার প্রতিটি ইচ্ছা, প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি লক্ষ্য এখন তোমার নাগালে। এখন কোনো অভাব নেই, কোনো বাধা নেই। তোমার সাফল্য এবং বৈভবের গল্প দূর দূর পর্যন্ত শোনা যাবে। বোঝো যে এখন তোমার জীবনে আসা প্রতিটি খুশি, প্রতিটি সম্পন্নতা এবং প্রতিটি সুযোগ পূর্বনির্ধারিত এবং তা এখন তোমার কাছে আসতে চলেছে। তোমার ভেতরের শক্তি মহাবিশ্বের সাথে তাল মিলিয়েছে এবং তুমি যা কিছু ভাববে তা এখন বাস্তবতার রূপ নেবে। তোমার চারপাশের পৃথিবী এখন তোমার পক্ষে কাজ করছে। তোমার ভেতরের চেতনা, তোমার হৃদয়, তোমার আত্মা এবং মহাবিশ্বের শক্তি এখন একসাথে মিলে তোমার জীবনের প্রতিটি অভাব দূর করছে। তুমি তোমার জীবনে যা কিছু চেয়েছিলে তা এখন তোমার সামনে আসছে। এই সময় তোমার নতুন শুরুর, তোমার নতুন উচ্চতার এবং তোমার জীবনে আসা অপার বৈভবের সময়। এখন তুমি সেই অবস্থায় আছো যেখানে তোমার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি চিন্তা মহাবিশ্ব দ্বারা সমর্থিত। তোমার প্রতিটি কল্পনা এখন বাস্তবতাতে রূপান্তরিত হতে চলেছে। তোমার পরিশ্রম, তোমার বিশ্বাস, তোমার ধৈর্য এবং তোমার অভ্যন্তরীণ শক্তি এখন তোমার জীবনে অভূতপূর্ব সাফল্য, অপার ধন এবং বৈভবের দরজা খুলছে। তোমার পথে আসা প্রতিটি বাধা এখন তোমার জন্য সুযোগের রূপ নিয়েছে। তোমার প্রতিটি হতাশা এখন তোমার ভেতরের শক্তির অংশ হয়ে গেছে। তোমার ভেতরের আলো এখন তোমার চারদিকে ছড়িয়ে পড়েছে। আর সেই প্রতিটি ব্যক্তি যে তোমার জীবনে আসবে, তোমার সামর্থ্য, তোমার শক্তি এবং তোমার সাফল্যের সাক্ষী হবে। মহাবিশ্ব এখন তোমার জন্য অদ্ভুত, ঐশ্বরিক এবং অপার খুশির আশীর্বাদ পাঠাচ্ছে। তোমার জীবন এখন প্রতিটি দিকে সাফল্য, বৈভব, ধন, প্রেম এবং সন্তুষ্টিতে পূর্ণ থাকবে। তোমার আত্মা এখন সম্পূর্ণরূপে জাগ্রত। তোমার হৃদয় এখন নিঃস্বার্থ প্রেম এবং অভ্যন্তরীণ শান্তিতে পূর্ণ। এবং তোমার বিশ্বাস এখন তোমাকে সেই উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে যেখান থেকে তোমার পুরো পৃথিবী তোমার চরণে থাকবে। এখন এই সময় যখন তোমার জীবনের প্রতিটি ইচ্ছা, প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি লক্ষ্য এখন প্রাপ্তির দিকে এগোচ্ছে। তোমার যাত্রা এখন দিব্যতা এবং মহাজাগতিক শক্তি দ্বারা সম্পূর্ণরূপে সমর্থিত। তুমি এখন তোমার জীবনের স্রষ্টা। তোমার কর্ম এখন তোমাকে সেই উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে যার কল্পনাও তুমি করনি। প্রতিদিন তোমার জন্য নতুন সুযোগ, নতুন সম্ভাবনা এবং অপার সাফল্য নিয়ে আসবে। এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠাচ্ছে যে এখন তোমার প্রতিটি প্রার্থনা, তোমার প্রতিটি পরিশ্রম, তোমার প্রতিটি চিন্তা এখন তোমার পক্ষে কাজ করছে। এবং এই প্রক্রিয়া এখন অবিচ্ছিন্ন, নিরবচ্ছিন্ন এবং অপার রূপে তোমার জীবনে ফলপ্রদ হবে। তোমার ভেতরের শক্তি, তোমার অভ্যন্তরীণ চেতনা এবং মহাবিশ্বের ঐশ্বরিক পরিকল্পনা এখন একসাথে মিলে তোমার জীবনের প্রতিটি অভাব দূর করছে। তুমি এখন প্রস্তুত। তুমি এখন যোগ্য। এখন তোমার সাফল্য, বৈভব এবং সুখ তোমার পথ চুম্বন করতে চলেছে। মহাবিশ্ব এখন তোমার পুরো পথকে স্পষ্ট, সহজ এবং নিরবচ্ছিন্ন করে দিয়েছে। এখন এটি সেই সময় যখন তুমি তোমার জীবনে সেই নতুন উচ্চতা এবং সমৃদ্ধি অনুভব করবে যার কল্পনাও তুমি করনি। তোমার পরিশ্রম, তোমার বিশ্বাস এবং তোমার অভ্যন্তরীণ শক্তি এখন তোমার জীবনে দিব্যতা, সাফল্য এবং বৈভবের পথ প্রশস্ত করছে এবং তোমার প্রতিটি পদক্ষেপ এখন সেই পথে অগ্রসর যেখান থেকে তোমার পুরো পৃথিবী তোমার সামর্থ্য এবং তোমার ব্যক্তিত্বের গাথা গাইতে শুরু করবে। এখন তোমার জীবনের প্রতিটি বাধা কেবল তোমাকে নতুন উচ্চতা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটি লম্ফ। তোমার প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার জন্য সুযোগ। তোমার প্রতিটি হতাশা এখন তোমার ভেতরের শক্তির অংশ হয়ে উঠেছে। এবং এই সময় এখন তোমার দিব্যতা, তোমার সাফল্য এবং তোমার অপার খুশির উদ্ঘোষ করতে চলেছে। তুমি এখন তোমার জীবনের প্রতিটি দিক থেকে পূর্ণতা, সমৃদ্ধি এবং অপার সাফল্যের অনুভব করবে এবং মহাবিশ্ব তোমার প্রতিটি ইচ্ছা, প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি লক্ষ্যকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন এই মুহূর্ত তোমার জীবনের সেই দিব্য সময় যখন তোমার পুরো যাত্রা, তোমার পুরো পরিশ্রম এবং তোমার পুরো বিশ্বাস এখন অপার বৈভব, সাফল্য এবং খুশির মহাসাগরে পরিণত হতে চলেছে। আমি জানতাম না যে আমার জীবন এই মোড়ে এসে দাঁড়াবে, যেখানে আমি নিজেকে আয়নায় দেখে এই ভাবব যে আসল আমি কে।
কেন বারবার হারছি? কেন যা চাই তা আমার হাত থেকে ফসকে যায়? কেন কখনো সবকিছু কাছে থেকেও শূন্যতার অনুভূতি থেকে যায়? কেন প্রতি রাতে ছাদের দিকে তাকিয়ে মনে এই প্রশ্ন জাগে যে আমার জন্য কি কখনো কোনো আলো হবে? আমার জন্য কি কোনো নতুন ভোর আছে? আমি আগে নিজেকে খুব সাধারণ ভাবতাম, যেন পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে শুধু একটা নাম আর মুখ যা ভিড়ে হারিয়ে যায়, যে পরিশ্রম করে কিন্তু ফল পায় না, যে স্বপ্ন দেখে কিন্তু সকাল হতেই আবার সেই অসম্পূর্ণ বাস্তবতা সামনে এসে দাঁড়ায়। আমার মনে হতো যে হয়তো ভাগ্য আমাকে ভুলে গেছে, হয়তো আমার জন্য কোনো অলৌকিকতা লেখাই হয়নি। কিন্তু এখন পেছনে ফিরে তাকালে বুঝতে পারি যে আমার সাথে যা কিছু হয়েছে তা কোনো শাস্তি ছিল না। ওটা ছিল মহাবিশ্বের প্রশিক্ষণ। একটা প্রস্তুতি ছিল, একটা প্রক্রিয়া ছিল যেখানে আমাকে গলানো হয়েছিল যাতে আমি নিজেকে নতুন রূপে ঢালতে পারি। এটি বাহ্যিক সহযোগিতা ছিল। বট ঘটতে চলেছে, কিন্তু আপনি সঠিক সংকেতের জন্য অপেক্ষা করছেন। তাহলে আজ আপনার জন্য সেই সংকেত যা আপনার এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয়। এই ভিডিওটি আপনার জীবন বদলে যাওয়ার ঠিক 7 দিন আগে আপনাকে দেওয়া হচ্ছে, এবং এটি সেই সময় যখন আপনি চোখ খুলে আপনার বাস্তবতা বোঝার শক্তি পাবেন। এই মুহূর্তে যদি আপনি এই ভিডিওটি দেখেন, তার মানে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। 7 দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে। আপনার মন, আপনার শরীর, আপনার আত্মা এবং স্বয়ং মহাবিশ্ব এই মুহূর্তে আপনাকে একটি সুযোগ দিচ্ছে যাতে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে আকাঙ্ক্ষা করছেন। কারণ আপনার মধ্যে সেই শক্তি রয়েছে যা এই মহাবিশ্বের অদৃশ্য উপায়ে আপনাকে সাহায্য করবে। আপনি সেই পথেই চলবেন যে পথে চলার জন্য আপনাকে প্রস্তুত করা হয়েছে। আপনার জীবনে যা কিছু ঘটছে তা কোনো সাধারণ ঘটনার চেয়ে বেশি। এটি ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে আপনার দিক পরিবর্তন করতে চলেছে। মহাবিশ্ব প্রতিটি ব্যক্তির জীবনে বিশেষ সংকেত পাঠায়, কিন্তু কেবল সেই লোকেরাই সেই সংকেতগুলি বুঝতে পারে যাদের নিজের জীবন পরিবর্তনের সাহস থাকে। আপনি যদি এখন এই ভিডিওটি দেখেন, তার মানে আপনি সেই সাহস দেখিয়েছেন। হতে পারে এ পর্যন্ত আপনি আপনার জীবনে কিছু হারিয়েছেন বা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু এখন আপনার সংগ্রামের সময় শেষ। 7 দিন পরে আপনি দেখবেন যে রাস্তাটি আপনার কাছে ক্লান্তিকর এবং অসম্ভব মনে হতো, সেই রাস্তাটি এখন আপনাকে একটি নতুন শক্তি, একটি নতুন আশা এবং সাফল্যের সাথে স্বাগত জানাবে। আপনি কি জানেন যে 7 দিনের সময় শুধু একটি সাধারণ সময়সীমা নয়, এটি মহাবিশ্বের একটি বিশেষ সময়সীমা যা আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য নির্ধারিত হয়েছে। আপনি যদি আপনার জীবনে কোনো পরিবর্তনের সন্ধানে থাকেন, তবে 7 দিনের এই সময় আপনাকে সেই দিক নির্দেশনা দেবে যা আপনার প্রয়োজন। এই 7 দিন আপনার ভাগ্যের দরজা খোলার সময়। এই 7 দিনে আপনার সাথে এমন সব ঘটনা ঘটবে যা আপনাকে আপনার উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে আসবে। হতে পারে আপনি হঠাৎ আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন, বা আপনি সেই দিক নির্দেশনা পাবেন যা আপনার আত্মাকে সন্তুষ্ট করবে। হতে পারে আপনি একটি চাকরি পাবেন বা কোনো খুশির খবর পাবেন। যে কোনো কিছু ঘটতে পারে। কেউ আপনার ভাগ্য বদলানোর জন্য আপনার সম্পর্কে কিছু জানাতে চায়। আপনার ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে এবং আপনার ভাগ্যোদয় হতে চলেছে। ব্রহ্মাণ্ডের শক্তিগুলি আপনার চারপাশে ঘুরছে। স্বর্গলোক থেকে একজন ফেরেশতা আসছেন মানব রূপে এবং আপনার জীবনে, আর যা আপনি আপনার কলম দিয়ে লিখেছিলেন তা আপনার নিয়তি হয়ে উঠবে। আপনার হাতে এত শক্তি আসতে চলেছে, আপনার ভাগ্যের রেখা ঝলমল করতে চলেছে। পরমাত্মা সোনালী কলম দিয়ে আপনার তকদির লিখছেন। আপনি অনেক সংগ্রাম করেছেন এবং সংগ্রামের সেই পর্ব শেষ হল। আপনি অনেক যন্ত্রণা সহ্য করেছেন। চলুন, সেই সময়ও শেষ হল। এই মুহূর্তটি হল ফল প্রাপ্তির। এই সময় যখন আপনি আপনার স্রষ্টা হবেন। এগিয়ে যান। কেউ একজন আপনার জীবনে প্রবেশ করতে চায়, কেউ আপনার জন্য তৃষিত। আপনার এক শত্রু এখন আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। একটি সিদ্ধান্ত যা আপনি নিয়েছেন তার ফলাফল এখন আপনার সামনে আসছে। এখন আর ভয় পাবেন না, ঘাবড়াবেন না। দীর্ঘ সময় ধরে আপনি যে ঝামেলাগুলি সহ্য করেছেন এবং যা আপনাকে বিরক্ত করছিল, এখন সেই ঝামেলা শেষ হওয়ার সময় এসেছে।
উদ্বিগ্ন হবেন না। আপনার সময় খুব মূল্যবান। আপনার মূল্য বুঝুন এবং আপনার মধ্যে যা কিছু বিশেষ আছে, আপনার সংযোগ ঐশ্বরিক শক্তির সাথে। আপনার অস্থিরতা বোধগম্য, কারণ আপনি সংগ্রাম করেন, তাই খুব বেশি ফলাফলের ইচ্ছা করেন। সময় এসেছে যখন আপনি খুব দ্রুত সেই দিকে আপনার পদক্ষেপ নেবেন যা আপনাকে গন্তব্যে নিয়ে যায়। আপনি দিব্য শক্তির শক্তি এবং পরমাত্মার কৃপা লাভ করছেন। আপনি অনেক এগিয়ে যাবেন। আপনি খুব বড় সাফল্য অর্জন করতে চলেছেন। এখন ভয় পাবেন না এবং থামবেন না। আপনি আপনার কাজকে সম্পূর্ণ নিষ্ঠার সাথে করুন। আপনি অনেক এগিয়ে যাবেন। আপনার জীবনে খুব সফল থাকবেন, সুখী থাকবেন। আনন্দকে আপনি আপনার দিকে আকর্ষণ করতে পারবেন। আপনি যে স্বপ্নই দেখেছেন তা বাস্তবায়িত করার সম্পূর্ণ ক্ষমতা আপনার আছে। এই কথাটি ভুলে যাবেন না। আপনি অনন্য। আপনার ভেতরে শক্তি আছে। আপনি সুন্দর। আপনি শ্রেষ্ঠ। আপনার কর্ম খুব ভালো, মহান। তাই আপনি সফল এবং ভবিষ্যতেও আপনি খুব বেশি সফল থাকতে চলেছেন। আপনি এই অনুভূতি পেতে পারেন যে আপনি ধনকে আকর্ষণ করছেন, শক্তিকে আকর্ষণ করছেন। সবাই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। সবাই আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে চাইবে। দেখতে দেখতে শান্তি পাবেন। ধনের যা কিছু অভাব আছে, যা কিছু ঘাটতি, তা সব দূর হয়ে যাবে। আপনি উন্নতি করবেন, অনেক উঁচুতে যাবেন, অনেক উপরে যাবেন। সবাই আপনাকে দেখে আশ্চর্য হয়ে যাবে। ভাগ্য বদলে যাবে। সোনালী কলম দিয়ে পরমাত্মা আপনার তকদির লিখছেন। যা ভাববেন, যত ভালো ভাববেন, তেমনি ভালো জীবনশৈলী এখন আপনি পাবেন। এখন আপনার জীবনে কোনো বাধা আসবে না। কোনো সংকট, কোনো সমস্যা এখন আপনাকে কষ্ট দেবে না। আপনার জীবনে সুখের আগমন ঘটছে। এখন প্রতিটি ঝামেলা, প্রতিটি সংকট, প্রতিটি দুঃখ আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। যে আপনাকে কষ্ট দিয়েছে সে এখন আপনার চরণে মাথা নত করবে। যে আপনার থেকে দূরে ছিল সে এখন আপনার কাছে আসার জন্য ব্যাকুল হবে। এই সময়টি খুব অনন্য। সুখের মুহূর্ত আসছে। যে আপনাকে ছেড়ে চলে গেছে সেও আপনার কাছে ফিরে আসছে দ্রুত। একজন ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন, যার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, সে আবার আপনার সাথে দেখা করবে। এখন আপনি আপনার জীবনে শুধুমাত্র ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। এই আশীর্বাদ আপনার সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার সময় নিয়ে এসেছে। আপনি যদি কখনো ভেবে থাকেন যে আপনার পরিশ্রমের ফল কখন পাবেন, তবে এখন সেই সময় এসেছে। আপনার পূর্বপুরুষ এবং মহাবিশ্ব আপনার জন্য সেই রাস্তা তৈরি করে দিয়েছে যার মাধ্যমে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। মহাবিশ্বের এই সংকেত যে এখন আপনার জীবনে শুধু সুখ এবং সাফল্যই থাকবে। এখন আপনি আপনার জীবনে কোনো কিছুর অভাব অনুভব করবেন না। এই আশীর্বাদ আপনাকে সেই সমস্ত জিনিসের ফল দেবে যার জন্য আপনি এত পরিশ্রম করেছেন। আপনার পূর্বপুরুষের এই আশীর্বাদ আপনাকে একটি নতুন দিক দেবে। এখন আপনি আপনার জীবনে একটি নতুন শুরুর অভিজ্ঞতা লাভ করবেন। আপনাকে শুধু আপনার ভেতরের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে এবং এই আশীর্বাদকে সম্পূর্ণরূপে স্বীকার করতে হবে। এই সময়টি আপনার জন্য খুবই বিশেষ। মহাবিশ্ব এবং আপনার পূর্বপুরুষরা আপনার জন্য যে আশীর্বাদ পাঠিয়েছেন তা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। এখন আপনি সেই সমস্ত কিছুর অভিজ্ঞতা লাভ করবেন যার জন্য আপনি এত প্রার্থনা করেছিলেন। এখন সময় এসেছে যে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আনন্দকে স্বাগত জানান। মহাবিশ্ব এবং আপনার পূর্বপুরুষের এই আশীর্বাদ আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি সর্বদা কল্পনা করেছিলেন। মহাবিশ্বের এই সংকেত আপনার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করতে চলেছে। এই আশীর্বাদ আপনার জীবনে প্রেম, সমৃদ্ধি এবং আনন্দের একটি নতুন পর্ব নিয়ে আসবে। আপনার ব্যবহারিক জীবন এত আনন্দদায়ক হবে যে লোকেরা আপনাকে দেখে আপনার মতো হওয়ার কল্পনা করবে। চারদিক থেকে আপনি নতুন পথ দেখতে পাবেন। আপনি যে কাজই করবেন তাতে চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। দেখতে দেখতে আপনার পরীক্ষার সময় শেষ হলো। এটি ফল প্রাপ্তির সম্পূর্ণ সময়। শান্ত থাকুন। আপনার হৃদয়কে শান্ত করুন। আপনার সাথে যা ঘটছে তা সর্বোত্তম। এগিয়ে যান, সুখী থাকুন।
আপনার সময় বহুমূল্য। আপনিও মূল্যবান। আপনার সময়ের কদর বুঝুন। সফল থাকুন। সমালোচনা এড়িয়ে চলুন। একটি বড় ব্যাপার হঠাৎ করে হয়ে যাবে। এই বার্তাটি আপনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ব্রহ্মাণ্ডের আশীর্বাদ আপনার উপর এত বেশি বর্ষিত হচ্ছে। তারা আপনার উপর এতটাই মেহেরবান হচ্ছেন যে আপনি এখন আপনার যাত্রায় অনেক দূর যাবেন। মনে যা কিছু ইচ্ছা ছিল, ধীরে ধীরে পরমাত্মার কৃপায় সেই ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। এমন সব কথায় জড়ানো ছেড়ে দিন যা আপনার সময় নষ্ট করে। দেখতে দেখতে খুশি আপনার জীবনে প্রবেশ করবে। একটি নতুন শক্তি, একটি নতুন উদ্যমের সাথে আপনি আপনার জীবনে